হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে নিয়ে চলে এসেছি একটি ছোট্ট ভিডিও, যেটি হচ্ছে আমার বরবাবু করে নিয়ে এসেছে। বরবাবু অফিস থেকে ফেরার সময়তে এখানে এই যে নিউ শীতলা থেকে মিষ্টি নিয়ে এসেছে। নিউ শীতলা মিষ্টি ভাণ্ডার নাকি ভীষণ নাম করা মিষ্টির দোকান। তো আমি তো এ বিষয়ে বিশেষ কিছু জানি না, কারণ কি আমি মিষ্টিটা খুব একটা ভক্ত নই। মিষ্টি খেতে আমি খুব একটা পছন্দ করি না, সেই জন্য মিষ্টি কোথায় ভালো পাওয়া যায়, কোথায় বড় দোকান আছে, এই বিষয়ে আমি কোনোদিন চর্চাও করি না। তবে এই যে ভিডিওটা করে নিয়ে এসেছে, দেখলাম অনেক বড় মিষ্টির দোকানটা, আউটলেটটা অনেকটা বড়, আর নাকি মিষ্টির স্বাদও ভীষণ ভীষণ সুন্দর। তো সেই জন্যই বরবাবু আমাদেরকে খাওয়াবে বলে তো ও কিছু মিষ্টি কিনে নিয়ে চলে এসেছিল। তার উপরন্তু এখানে দেখতেই পাচ্ছ দই বড়া। এই দই বড়াটা কিন্তু ও বাড়ির জন্য কেনেনি, ও কিনেছিল ওর একটা ফ্রেন্ডের জন্য। ফ্রেন্ডের বাড়িতে ওকে বলে দিয়েছিল যে ফেরার সময় নিয়ে আসার জন্য, তো ওইটাই ও নিয়ে এসে দিয়েছিল। আর মিষ্টি দেখো, বিভিন্ন ধরনের মিষ্টি, মানে কি নেই এই মিষ্টির দোকানটা, যত রকমের মিষ্টি মনে হয় পাওয়া যায় তত রকমের মিষ্টি এই দোকানে আছে। আর ভিড়ও দেখো সেই রকম। বড়বাবু তো বলছিল মানে লাইন দিয়ে মিষ্টি কিনতে হয়, এইরকম ব্যাপার। তো এইরকম মিষ্টির দোকান। মিষ্টি তো আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু যেটা পছন্দ করি সেটা হচ্ছে দই বড়া। দই বড়াটা আমার সত্যি ভীষণ ভালো লাগে, কিন্তু সেদিন কেউ নিয়ে আসেনি, কারণ আমি খাবো কি না, কীরকম কী হবে সেই কারণে। তো এখানে ও কিছু মিষ্টি নিয়ে এসেছিলো, যেটা হচ্ছে পান্তুয়া। পান্তুয়াটা আমি একটু আধটু খাই, তো সেই জন্য আমার জন্য পান্তুয়া আর হয়েছিল আম দই নিয়ে এসেছিলো। আর এখানে দেখো প্যাকেজিংটা, মানে স্পেশালি বক্সটা আমার ভীষণ ভালো লেগেছে। মিষ্টির দোকানের এই প্রথম এরকম বক্স আমার ভালো লেগেছে দেখতে। লুকিং ওয়াইজ যে বক্সটা বেশ ভালোই লেগেছে দেখতে। নাহলে মিষ্টির দোকানে তো সেই একই রকম মিষ্টির প্যাকেট, আর মিষ্টি সত্যিই আমার খেতে একদমই ভালো লাগে না। তো গুলাব জামুনটা নিয়ে এসেছিলো, বা তা পান্তুয়া বলে, তো নিয়ে এসেছিলো। সত্যি ভালোই খেতে ছিল, মিথ্যে কথা বলবো না, সত্যিই ভালোই খেতে ছিল। যেহেতু আমি মিষ্টি খাই না, আমার একটু ওভার মিষ্টি লেগেছে, কিন্তু তবুও ভালো ছিল। যারা মিষ্টি খেতে পছন্দ করো না, তাদের খেতে বেশ ভালোই লাগবে। আর এখানে আম দইটা ছিল, একটু টক মতো ছিল আম দইটা, কিন্তু ভালো ছিল, খুব একটা খারাপ খেতে ছিল না। মানে যারা খাও দই, এমনি যারা দই খেতে পছন্দ করো, আমার মনে হয় না এই আম দইটা খেতে তাদের খুব একটা বেশি ভালো লাগবে, কারণ একটু টক টক মতো ছিল। যারা মিষ্টি দই পছন্দ করো, তারা নর্মাল যে মিষ্টি দইগুলো পাওয়া যায় সেগুলোই পছন্দ করবে। তো এই ছিল